নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, পটল আলু দিয়ে চিংড়ি মাছ। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যে আমি কিভাবে পটল আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা তৈরি করছি। চলুন দেখে নিই কিভাবে বানাই। এখন বর্ষাকাল, বাজারে প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায়। আর পটল চিংড়ি হবে না বর্ষাকালে, সেটা আবার হয়। আর ছোটরা তো চিংড়ি মাছ খেতে প্রচুর ভালোবাসে। আমার ঘরেও আমার ছেলে মেয়ে আছে, তারাও খেতে খুব ভালোবাসে। তার জন্য চলুন আজকে পটল চিংড়ি বানিয়ে নিই। তার জন্য আমি এখানে চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে শিরা ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিংড়ি মাছের মধ্যে আমি এখন নুন হলুদ মাখিয়ে নেবো। আর পটল চিংড়ি, যেহেতু পটল চিংড়ি হবে, তার জন্য আমি এখানে পটলগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের আলুও টুকরো করে কেটে নিয়েছি, একদম চৌকো চৌকো করে। আর পটলগুলোকে দেখুন, আমি এরকম বড় বড় সাইজের পটল নিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চির মতো আদা, একটা বড় সাইজের টমেটো, কিছু গোটা জিরে আছে, আর এখানে 5টা কাঁচা লঙ্কা। এগুলো আমি সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নেব। আর ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কাকে অর্ধেক করে, দারচিনি আছে, গোটা জিরে আছে, ছোট এলাচ আর লবঙ্গ আছে। এটা আমি ফোড়নে ব্যবহার করব। তাহলে চলুন আমি এবার চিংড়ি মাছে নুন আর হলুদ মাখিয়ে নিই। এবার আমি চিংড়ি মাছের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আমি একটা চামচ দিয়ে মেখে নেব নুন আর হলুদটা চিংড়ি মাছের মধ্যে। আর এই চিংড়ি মাছগুলোর সাইজ দেখেছেন কত বড় বড়? এরকম চিংড়ি মাছ দিয়ে যদি পটল চিংড়ি করে, আর মুখে লেগে থাকবে একদম। আর বাচ্চারা তো এরকম চিংড়ি মাছ পেলে আর কোনো কথাই হবে না, একদম চটপট ভাত খেয়ে নেবে। ভাত খাওয়ার জন্য আর কোনো চিৎকার চেঁচামেচি করতে হবে না। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে চিংড়ি মাছে। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবার তেল দিয়ে দেবো। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। আর তেলটা গরম হতে হতে আমি মিক্সিতে মশলাটাও পেস্ট করে নেব। তেলটা গরম হতে হতে আমার মিক্সিতে মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এবার আমি অল্প অল্প করে চিংড়ি মাছ দিয়ে দেবো কড়াইতে, দিয়ে একবারে ভালো করে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। আমি সমস্ত চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি। এবার চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি পটল আর আলুটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি পটল আর আলুটা দিয়ে দেবো। আমি সব পটল আর আলু দিয়ে দেবো। এখানে আমি পটল আর আলু দিয়ে দিয়েছি সব। এবার আমি এটাকে লাল করে ভেজে নেব। তার জন্য এর মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি লাল করে একদম সুন্দর করে পটল আর আলুটাকে ভেজে নেব। পটল আর চিংড়ি মাছটা আমার পটল আর আলুটাকে ভালো করে আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি আগেই ভেজে নিয়েছি। পটল আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দেবো। আমি অল্প করে একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। আমি সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। এবার আমি কিছু উপকরণ দিয়ে দেবো। এখানে আমি অল্প একটু নুন দেবো, কেন পটল আর আলু ভাজার সময় আমি অনেকটা পরিমাণেই নুন দিয়েছিলাম। এর জন্য আমি এখন অল্প একটু নুন দিলাম। যদি দরকার হয় পরে আবার একটু নুন দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম।
আর জিরেটা তো আমি মিক্সিতে পেস্ট করেই নিয়েছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজের সাথে। আর 1 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে ততক্ষণ আমি মশলাটাকে একদম সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এই মশলাটার মধ্যে আলু পটল আর চিংড়ি মাছ যে ভেজে রেখে দিয়েছিলাম সেটাও আমি একসঙ্গে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। আর চিংড়ি মাছ দিয়ে যদি আপনি এইভাবে তরকারিটা কষান তাহলে চিংড়ি মাছের যে আলাদা একটা টেস্ট, একদম রান্না করার পর এই তরকারিটা যে খেতে কতটা অসাধারণ হবে আপনি না খেলে বুঝতেই পারবেন না। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম এর টেস্ট একদম অন্যরকম আর দারুণ টেস্ট হয় এর খেতে। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। এবার আমি চিংড়ি মাছ আলু আর পটলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পটল আলু আর চিংড়ি মাছ মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, পটল আর আলুটা যেন সেদ্ধ হয় সেই পরিমাণ আমি জল দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার ঢাকাটা খুলে আমি দেখে নেব যে পটল আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি ঢেকে দেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। আমার নাড়ানো হয়ে গেছে, এবার আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আমি ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব যে পটল আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব যে পটল আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ফুটছে কীরকম টক করে। এবার আমি খুন্তি দিয়ে দেখে নেব পটল আর আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। পটলটা তো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আর একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। দুর্দান্ত স্বাদের পটল আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে অসাধারণ লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।